সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যিশুর নামে শুভেচ্ছা জানাই সকলকে। জয় যিশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো আমাদের ঈশ্বর তিনি উত্তোলন কর্তা। সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তানেরা আছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। গীত সংহিতা 9 অধ্যায় 13 পদ। হে সদাপ্রভু, আমার প্রতি কৃপা করো। বিদেশী লোকগণ হইতে আমার যে দুঃখ ঘটে তাহা দেখো। তুমি মৃত্যু দ্বার হইতে আমার উত্তোলন কর্তা। ঈশ্বর তোর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। স্বর্গীয় পিতা, আমাদের দয়াময় প্রভু, তোমার মহানামে ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই প্রভু। প্রভু, আমাদের সমস্ত পাপ অপরাধ বোধ জুটি আমরা স্বীকার করি যিশু আমাদের পিতা। এবং প্রভু, এই সময় তোমার চরণ তুলে আমাদের জীবনকে সমর্পণ করি পিতা। প্রার্থনা করি প্রভু, তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি পরিচালনা করো। সমস্ত কাজ করার ভার, চিন্তার ভার তুমি নাও। আজকে যে নতুন দিন দিয়েছ, আর এই দিনে তোমার সুপরিচালনা তুমি দান করো পিতা। এবং প্রভু, তুমি এই সময় যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ, সেই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, সঙ্গে সঙ্গে থাকো। সমস্ত ভার তুমি নাও। প্রার্থনা একমাত্র জীবিত যীশু খ্রিস্ট নামে চাই। আমেন। জয় যীশু। আজকে আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তিনি মৃত্যু দ্বার হইতে আমাদের উত্তোলন কর্তা, অর্থাৎ সদাপ্রভু তিনি আমাদের কঠিন একটা মুহূর্ত, সেই মুহূর্ত জীবন থেকে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে উদ্ধার করেন, তিনি আমাদেরকে রক্ষা করেন, তিনি আমাদেরকে মুক্ত করেন, তিনি আমাদেরকে নতুন করে তৈরি করেন, তিনি আমাদেরকে নতুন করে গড়েন, তিনি আমাদেরকে নতুন করে আবার তৈরি করেন। তাই সেই পিতা ঈশ্বর তিনি আমাদের উত্তোলন কর্তা, নতুন করে আমাদের জীবনে তিনি বৃদ্ধি দান করেন। তাই সে পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনে উত্তোলন কর্তা। তিনি আমাদের কেমন জীবন হইতে তিনি আমাদেরকে রক্ষা করে থাকেন, যে মৃত্যু দ্বার হইতে আমরা যদি সম্মুখে থাকি, সেই সম্মুখ হইতে তিনি আমাদেরকে উদ্ধার করে তোলেন। সেই জন্য গীত সংহিতা 30 অধ্যায় 3 পদে বলে, সদাপ্রভু তুমি পাতাল হইতে আমার প্রাণ উত্তোলন করিয়াছ, তুমি আমাকে বাঁচিয়াছ, তুমি আমাকে বাঁচাইয়া রাখিয়াছ, যেন গর্তে নামিয়া না যায়। আমেন। হালেলুয়া। অর্থাৎ সদাপ্রভু তিনি বলছেন যে তিনি পাতাল হইতে আমাদের প্রাণ উত্তোলন করেন, তিনি আমাদেরকে বাঁচাইয়া রেখেছেন, যেন আমরা আবার সেই গর্তে, সেই অন্ধকারে না পৌঁছায়, সেই অন্ধকার যেন আমরা আমাদের জীবনে না থাকি। কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে সেই অন্ধকার জীবন থেকে, সে পাতাল হইতে আমাদেরকে উদ্ধার করেন, তার আলোতে আমাদের পরিচালনা করেন। হালেলুয়া। সেই জন্য পিতা ঈশ্বর তিনি বলছেন যে তিনি আমাদেরকে মুক্ত করছেন এমন জায়গা থেকে, যে জায়গা আমাদের জীবন মৃত্যু ঘটায়, সেখান থেকে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে রক্ষা করেন। আমরা যদি দেখি রাজা দাউদ তার জীবনের যে কঠিন সময়, সেই সময় তিনি কেমন পরিস্থিতিতে ছিলেন, কিন্তু পিতা ঈশ্বর তাকে কেমন ভাবে রক্ষা করেছেন। আমরা দেখি মরসি তার জীবন কেমন ছিল, আর সেই জীবন হতো চাকচিক্যময় সুন্দর জীবন ছিল, কিন্তু তার মধ্যে কোনো জীবন ছিল না। আর পিতা ঈশ্বর সেই জায়গা থেকে তিনি আমাদেরকে উদ্ধার করেছেন, তিনি আমাদেরকে রক্ষা করেছেন, তিনি মুক্ত করেছেন সেই মসিকে। সেটিভাবে আমাদের জীবন পিতা ঈশ্বর তেমন মুক্ত, তিনি উদ্ধার তিনি করতে চান। হালেলুয়া। যদি আমরা দ্বিতীয় রকম ভাবে আমরা দেখি, সেই মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদের উত্তোলন কর্তা। এবং দ্বিতীয় বিষয় যেটি বলতে চাই, আমার 2 নম্বর পয়েন্ট, তো হলো পিতা ঈশ্বর তিনি কি বলেন আমাদের উত্তোলন কর্তা হয়ে। গীত সংহিতা 86:13 পদে বলে, কেননা আমার পক্ষে তোমার দয়া মহৎ, এবং তুমি অধস্থ পাতাল হইতে আমার প্রাণ উদ্ধার করিয়াছ। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি উত্তোলন কর্তা, তিনি আমাদেরকে তুলে ধরেন। কেমন জীবন হইতে তিনি তুলে ধরেছেন, বলছে অধস্থ পাতাল।
সেখান থেকে পিতেশ্বর তিনি আমাদেরকে তুলে ধরেছেন, উত্তোলন করেছেন, আমাদের প্রাণ উদ্ধার করিয়াছেন। আমরা জানি একটি ঘটনা ভারতবর্ষে ঘটেছিল। একটি ছোট বাচ্চা, তার নাম প্রিন্স। আর সেই প্রিন্সকে তিনি খেলতে খেলতে সে বাচ্চা সে একটি গর্তের মধ্যে চলে যায়। আর সেখান থেকে ভারত সরকার পুরো দায়িত্ব নিয়ে সেই ছোট্ট সেই প্রিন্স সেই বাচ্চাকে উদ্ধার করেছিলেন। কিন্তু তিনি যখন সেই গর্তে তার জীবন ছিল, তখন কেমন অবস্থা, কেমন পরিস্থিতি ছিল তার জীবনে। তার জীবনে বাঁচার আর কোনো আশা ছিল না। তার জীবনে কোনো রাস্তা ছিল না। কিন্তু সেইটিভাবে পিতেশ্বর তিনি আমাদের বলেন, আমাদের জীবন এরকম থাকলো তিনি আমাদেরকে উদ্ধার করবেন। তিনি অধস্থ পাতাল হইতে আমাদের প্রাণ উদ্ধার করবেন, উত্তোলন আমাদেরকে করবেন, আমাদেরকে রক্ষা আমাদেরকে করবেন। সেটি পিতেশ্বর তিনি বলতে চাইছেন যে তিনি আমাদেরকে উদ্ধার করেছেন এবং রক্ষা করেছেন। আর সেই জন্য আমরা যেন সেই পিতেশ্বরকে আমরা যেন ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব যেন আমরা দিই। বাক্যে লেখা আছে গীত সঙ্গীতের 13 অধ্যায় 3 পদে, হে সদা প্রভু আমার ঈশ্বর, দৃষ্টিপাত করো, আমাকে উত্তর দেও, আমার চক্ষু আলোকময় করো, পাছে আমি মৃত্যু নিদ্রায় নিদ্রিত হয়। আমেন। অর্থাৎ হে সদাপ্রভু আমার ঈশ্বর, দৃষ্টিপাত করো। ঈশ্বর তিনি আমাদের জীবনের দৃষ্টিপাত করেন এবং পিতেশ্বর আমাদেরকে উত্তর দেন। আর সে মধ্য দিয়ে তিনি আমাদের জীবনকে উত্তোলন করছেন। অর্থাৎ ঈশ্বর আমাদের জীবনে উত্তোলন কর্তা। কিভাবে? প্রার্থনা শ্রবণের মধ্য দিয়ে। যখন আমরা প্রার্থনা করি, পিতেশ্বর যে উত্তর তিনি দেন, সেই মধ্য দিয়ে তিনি আমাদের জীবনে উত্তোলন কর্তা হয়ে কার্য করেন। হালেলুয়া। আমরা দেখেছি হান্না তিনি পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, সন্তান পেয়েছেন। হালেলুয়া। সেটিভাবে ঈশ্বর যেমন সে তার জীবনে উত্তোলন করতে হয়ে দয়া করেছেন, সেটিভাবে পিতেশ্বর তিনিও আমাদের জীবনে উত্তোলন করতে হয়ে তিনি আমাদেরকে দয়া করবেন, আমাদের প্রার্থনা তিনি শুনবেন। সেই বিষয় পিতেশ্বর তিনি বলছেন, তোমরা যদি আমাদের থাকো এবং আমার বাক্য যদি তোমাদের মধ্যে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করো, তোমাদের জন্য তাহা করা যাইবে। আমেন। অর্থাৎ পিতেশ্বর তিনি আমাদেরকে বলছেন যেন আমরা তাতে আমরা যুক্ত থাকি পিতেশ্বরে, এবং আমরা যখন যাচনা করবো পিতেশ্বর সেই যাচনা সে প্রার্থনা উত্তর তিনি দেবেন। এবং বলছে আমার চক্ষু আলোকময় করো, পাছে আমি নিদ্রায় নিদ্রিত হই। অর্থাৎ আমরা যাতে অন্ধকারে জীবনে আর না যাই, সেই জন্য পিতেশ্বর তিনি আমাদের পিতেশ্বরের কাছে আমরা যেন প্রার্থনা করি। আর সেটিভাবে ঈশ্বর তিনি আমাদের জীবনে উত্তোলন করতে হয় কার্য করেন। হালেলুয়া। সে বিষয়ে আমরা মনে রাখি যে ঈশ্বর তিনি আমাদের জীবনে আলোকময় হয়ে আমাদের জীবনে উদ্ধার তিনি দিয়ে থাকেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, যে আপনার একজাত পুত্রকে দান করিলে, যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে, সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত
অনন্ত জীবন পায়। হালেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ হোক। জয় যিশু, জয় যিশু।